الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك الله آمنت بالله صدق الله العلي العظيم হাবিবপুর জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে নিজাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণা দয়া যে মহান মালিক
লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন। এমন এক সময় আলিমদের সান্নিধ্যে, আলিমদের সোহবতে আসার বসার তৌফিক দিয়েছেন। এমন এক সময় যখন গোটা দুনিয়ায়, এমনকি ইমানদারদের এই জমিন বাংলাদেশেও কিছু মানুষ, সাধারণ মানুষকে আলিম থেকে বিচ্ছিন্ন করার চরম চক্রান্তে লিপ্ত। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআনুল কারীমের মধ্যে আসছে এটা। দিন বুঝার জন্য মালিক যার দিকটাকে খুলে দেন, মালিক বলেন এটা এত বড় নিয়ামত যে ওই বান্দা সারাক্ষণ মালিকের স্পেশাল নূরের আওতায় থাকে। আর যার দিল শক্ত, দুর্ভাগ্য তার জন্য, মালিক বলে যার দিল শক্ত তার জন্য দুর্ভাগ্য। দিন বুঝতে চায় না, বুঝে না। আলেমরা বুঝায় একটা, সে বুঝে আরেকটা। আলেমরা বুঝায় একটা, সে বুঝে আরেকটা। বাচ্চাদের সমস্যা, এদিকে থাকে, বাচ্চারা উল্টো আলেমরা চায় বুঝাইতে, আর ওই বান্দা চায় খেলতে। আলেমরা বলে ভাই বুঝো, সে বলে আসো খেলা হবে। আর খেলার জিনিসটা যেটা বুঝার জিনিস, বুঝার জিনিস বুঝতে হয়, বুঝার জিনিস দিয়ে খেলা যায়। খেলার জিনিস আলাদা। এই অবস্থা কেন? দিল শক্ত, দিন বুঝে না, স্লিপ কাটে। শক্ত জিনিসে স্লিপ কাটে না, তার দিল শক্ত, দিন বুঝে না, স্লিপ কাটে, এদিক সেদিক যায় না। আল্লাহ বলেন তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজিরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাকে আপনাকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলি, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের কয়েকটা আয়াত সূরা ইনফিতারের আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের উপর বহুবার কথা বলেছি, নানান আঙ্গিকে, নানান দিক থেকে কথাগুলো বোঝানোর চেষ্টা করেছি। যতদূর মনে পড়ে এই মাঝে ওই আয়াতের উপর কিছু কথা বলেছি আগেও। আজকে ভিন্ন একটা উদ্দেশ্যে আয়াতটা তিলাওয়াত করেছি। আমি আর আপনি যখন মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, মালিকের নাফরমানিতে লিপ্ত হইলেই আমি মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। হাদিসের কথা, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। একজন মুমিন যখন জিনা করে, চুরি করে, তখন সে রব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে মুমিন থাকে না। হাদিসের কথা মুফাসসিররা ব্যাখ্যায় বলেছেন, মানে রবের সাথে তার ঈমানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ছিন্ন হয়ে আসে, মালিক থেকে আলাদা হয়ে যায়, রহমত থেকে দূরে সরে যায়। ঠিক ওই মুহূর্তে মালিক চান না বান্দা দূরে সরে যাক, এটা মালিক চান না। মালিক তখন ডাকতে থাকে না, এই তুই কেন হারায় যাচ্ছিস, কই যাচ্ছিস, কেন তুই আমারে ভুল বুঝতেছিস, আমার ব্যাপারে করে কে ধোকায় ফেলবে বল। আল্লাহ ডাকতে থাকেন তখন, কে ধোকায় ফেলছে তোকে? যে রব তোকে এত এত নিয়ামত দিয়েছেন, ওই রবকে তুই কেন ভুলে গেলি? মালিক তখন এইভাবে ডাকতে থাকে। মুফাসসিরিনে কেরাম বলেন
এই যে মালিক জিজ্ঞেস করতেছেন মা গাররাকা, কে তোকে ধোকায় ফেললো তোর করিম রবের ব্যাপারে, এই কেটা কে? এই কেটা কে ধোকায় ফেলে আসলে? এর জন্য অনেকগুলো উপলক্ষ আছে। এই কেটা কের অনেক প্রকার আছে, আজকে দুইটা বলবো ইনশাআল্লাহ, আবার কখনো আসলে আরো কিছু আছে বলবো ইনশাআল্লাহ। কে তোকে মালিক থেকে দূরে সরাইয়া দিল, কে মালিকের ব্যাপারে তোকে ভুল বুঝাইল, ধোকা দিল, বিভ্রান্ত করলো, কে? তো বলেন ওই কেটা কে? কে একটা হচ্ছে দুনিয়ার মহাব্বত। কি কি? দুনিয়া 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 আমাকে মালিক ভুলাইয়া দেয়, এটা একটা। আরেকটা হচ্ছে মখলুক, সন্তান, বিবি, স্বামী, ভাই বোন, বন্ধু বান্ধব, নেতা, দল, এইসব কিছু আমাকে মালিক ভুলাইয়া দেয়। আরো অনেক আছে, এই দুইটা অন্যতম। একটা কি বললাম? দুনিয়ার মহাব্বত, হব্বুদ দুনিয়া। দুনিয়ার মহাব্বত আমাকে মালিকের মহাব্বত থেকে দূরে সরাইয়া দেয়। সাহাবায়ে কেরাম এত বেশি আগায় গেছেন আমাদের থেকে কি জন্য? নবীর সোহবত পায়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পায়া তাদের মর্যাদা ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে, এটা তো আছে। কিন্তু দিল দিমাগ আর আখিরাতের চিন্তায় তাদের চেতনা, তাদের চিন্তা আমাদের চেয়ে আরো অনেক বেশি উন্নত ছিল। খালি সোহবতের কারণে মর্যাদাবান হয়েছে ব্যাপারটা এমন না। মজবুত ইমানের কারণে, আখিরাতের প্রতি মজবুত ভালোবাসার কারণে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি মজবুত ভালোবাসার কারণেও তারা আমাদের থেকে অনেক বেশি আগায়। একজন সাহাবীর কথা শোনাই, দুনিয়ার ব্যাপারে কি চিন্তা ছিল এটা শোনাইলে বুঝবেন কি। এই শোনানোর মাকসাদ এটা মনে করেন না যেটা শুধু আপনাদেরকে শোনাইতেছি আমরা বুঝি খুব ভালো আছি। আল্লাহ আল্লাহ সাক্ষী, কথা যখন বলি সর্বপ্রথম মাকসাদ হয় আমার নিজেকে ইসলাহ করা। কারণ সবার সামনে বললে নিজের কাছে পরে খারাপ লাগে যে তুমিও তো এই আসামি, তখন মানাটা আমার জন্য সহজ হয়ে যায়। এই জন্য বলি, আমাদের বড়রাও বলেছেন কথা যখন বলবা তো এই কথা ভেবো না যে আমি উত্তম বলে সবাইকে শোনাইতেছি। আরে না, এই কথা চিন্তা করলে তার কথা বলা যায়ই। সে ভাববে আমিও মহতাজ, সবাই মিলে একসাথে আলোচনার মাধ্যমে এই সমস্যা থেকে যদি একটু উতরাইতে পারি, এই কথা বলা। আমিও আসামি। কাজে সাহাবীদের হিস্ট্রি শোনাবো, এর মানে এটা বুঝেন না যে আমি সাহাবীদের মতো আছি বলে আপনাদেরকে শোনাইতেছি না, আমিও আপনাদের মতো বা কোনো কোনো ক্ষেত্রে আপনাদের চেয়ে খারাপ। আমি ওই কথাটা জানি আপনাকে শোনাইতেছি, এতটুকুই পার্থক্য। আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী না আপনাদের কাছে, অনেকের কাছে অখ্যাত। আমার তো মনে হয় না এই নামটা খুব বেশি আপনারা শুনেছেন। সাঈদ ইবনে আমির আল-জুমাহি সাহাবীর নাম। আবু বকর যেমন শুনেছেন, এটা কি এত শুনেছেন? না। ওমর, ওসমানের মতো আলী রাদিয়াল্লাহু আনহু একটু অখ্যাত, দূরে ছিলেন তো এই জন্য খুব আলোচনায় আসেন নাই। আর সাহাবীরা বিখ্যাত হয়েছেন হয় লড়াইয়ের ময়দানে বীরত্ব দেখিয়ে অথবা হাদিস বর্ণনার মাধ্যমে। তো এই সাহাবী একটু দূরে ছিলেন, এই জন্য এইরকম বিখ্যাত হন নাই। কিন্তু মানুষ অনেক বড়, মানুষ বড় হওয়ার জন্য বিখ্যাত হওয়া জরুরি না, বরং এই যুগে আল্লাহ ওয়ালা হওয়া, আমি মনে করি যত অখ্যাত থাকা যায় তত বেশি। আমাদের তো এখন বিখ্যাত হওয়ার জন্য নিজের সেলফি নিজে দিয়ে দিয়া আজীব অবস্থা। মাহফিলে যাওয়ার আগে এক ছবি, সেদিন মাওলানা আব্দুল বাসিত খান সাহেব বলতেছিলেন, তো ভাইজান কোন কোন বক্তাদের হালত দেখলে মনে হয় দুনিয়ার মাহফিল গুলা সব এরাই করে। যাওয়ার আগে একটা পোস্ট, মাহফিল থেকে একটা ছবি,
অ্যাঙ্গেলে, কোন অ্যাঙ্গেলে নিলে দেখা যাবে লাখ লাখ মানুষ বয়ে গেছে। কোন জমানায় এলাম? বিখ্যাত হওয়ার ধান্দা, নেশা আমাদেরকে শেষ করে দিচ্ছে। আমাকে পরিচিত হইতে হবে, বিখ্যাত হইতে হবে, সবাই আমাকে চিনবে। বড় দোস্ত, মালিক থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য এটা একটা বড় কারণ। যত নিজেকে গোপন রাখা যায়, যত নিজেকে গোপন রাখা যায়, প্রকাশ তো হবে হাসরের মাঠে কে কত দূর, কার দূর কত দূর, হাসরের মাঠে প্রকাশ হবে। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন তিনি গভর্নর ছিলেন হিমসের। হিমস হচ্ছে সিরিয়ার একটা শহর, হিমস বিখ্যাত শহর। ওই হিমসের গভর্নর হচ্ছেন হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু। একদিন হিমস থেকে কিছু লোক আসছে হযরত ওমরের সাথে, খলিফাতুল মুসলিমিন ওমর, ওনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য। তো হযরত ওমর কথাবার্তা বলার পর বললেন, আচ্ছা আপনারা আসছেন, একটা কাজ করেন, হিমসের গরিবদের একটা লিস্ট দেন, যেন আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য কিছু সহযোগিতা পাঠাইতে পারি। তো হিমসের লোকেরা হিমসের গরিবদের লিস্ট জমা দিছে ওমরের কাছে। এটা হিমসের গরিবদের লিস্ট, বড় লিস্ট দিছে। হযরত ওমর তো লিস্ট ধইরাই অবাক, খায় দেখেন লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল-জুমাহির নাম। হযরত ওমর অবাক হয়ে গেছে, জিজ্ঞেস করতেছেন, আমি এরকম ফকির রকম? আর কোনটা আমিও ফকির? তো হিমসের লোকেরা জবাব দেয়, বলা আমি ওরুনা আফকরুনা, আমাদের আমির খালি গরিব না, হিমসের মধ্যে সবচেয়ে বড় গরিব। এ ভাই, কথাটা খুব স্বাভাবিক না, আরেকটু বোঝানো দরকার আপনাদের। তৎকালীন সময় হিমসের অবস্থা কি ছিল, ব্যাপারটা কত বিপরীত। আমির গরিব হওয়া, গভর্নর গরিব হওয়া, ব্যাপারটা কত বিপরীত একটু বুঝেন। আজকের দুনিয়ায় যেমন বোম্বে, ব্যাংকক, সিঙ্গাপুর, দুবাই, এই সমস্ত শহরগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই যুগে গোটা দুনিয়ার জন্য সবচাইতে বড় বাণিজ্যিক শহর ছিল এই সিরিয়া। এর একটা অংশ হচ্ছে হিমস, বাণিজ্যিক শহর। মানেটা কি? মানেটা হচ্ছে যেই অঞ্চলে জনগণের হাতে টাকা পয়সা যত নড়াচড়া করে, এটা হচ্ছে চরম বাস্তবতা। ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা, তাদের পকেটে তত বোকা থাকে। এসব কিন্তু সোজা স্বাভাবিক ভাবে হিমস যেহেতু বাণিজ্যিক নগরী, হিমসের গভর্নর তো গরিব হওয়ার কথা না, তিনি তো অনেক বড় বেশি ধনী হওয়ার কথা। তিনি তো সাধারণ কোন অঞ্চলের গভর্নর না, তিনি হিমসের গভর্নর। কথার কথা বলে, এখন যদি বলা হয় ব্যাংককের মেয়র, খানায় কষ্ট পায়, দুনিয়ার কেউ বিশ্বাস করে না। এইরকমই ধরেন হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, আরে হিমসের গভর্নর গরিব, তাও সেরা গরিবদের লিস্টে নাম এসে গেছে। আমাদের জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা তো নেতা তাদেরকেই বানাই যারা ধনীদের সেরা লিস্টে থাকে। চারিত্রিক অবস্থা কি, নীতিনৈতিকতার অবস্থা কি, দুর্নীতি করে কি করে না, শিক্ষা আছে কি নাই, আমানতদারি আছে কি নাই, সততা আছে কি নাই, এগুলার কোনো খবর নাই। যার মাল বেশি, পেশি শক্তি বেশি, ক্ষমতার দাপট তার বেশি। দুর্নীতি হবে না কেন? আমরাই তো পাঠাই। হযরত ওমর অবাক হয়ে গেলেন, হ্যাঁ, কিন্তু ভিতরে ভিতরে গর্ববোধ করতেছেন যে আমার গভর্নর এত মুত্তাকি, এত জাহিদ, এত দুনিয়া বিমুখ। খুশি হয়ে হযরত ওমর 1000 স্বর্ণ মুদ্রা, এ ভাই 1000 স্বর্ণ মুদ্রা কোটি টাকা, 1000 স্বর্ণ মুদ্রা পুটলা করে
একটা চিরকুট লেখছেন, ওটার মধ্যে লেখছেন হাদিহি মিন হাদিয়া, হাদিহি হাদিয়া মিন আমিরুল মুমিনিন ইলা আমির হিমস সাঈদ ইবনে আমির আল জুমাহ। আমিরুল মুমিনিনের পক্ষ থেকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির জন্য এটা হাদিয়া প্যাকেট করে পাঠাইছে। দূত যখন হিমসের গভর্নরের কাছে, ও ভাই দুনিয়ার মোহাম্মদ দিল থেকে কেমনে সরাইছেন একটু বুঝাই দিছি, আমিও আসামি, আবারও বলি আমিও রুগী, আলোচনা করতেছি যেন আমারও সংশোধন হয়, আপনাদেরও সংশোধন হয়। নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করায় কথাগুলো বলতেছে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির কাছে যখন ওই প্যাকেট, সাঈদ ইবনে আমির আল জুমাহি প্যাকেট খুইলাই ওই কাগজটা হাতে পাইছে, যার মধ্যে লেখা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে হিমসের গভর্নরের জন্য হাদিয়া। কি কি? আরে বলেন না কি হাদিয়া। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি ওই লেখাটা পড়াই উঁচু আওয়াজে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন? আচ্ছা বলেন তো, হাদিয়া পাইয়া কেউ ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আপনারা কি করতেন আমি জানি না, আমার হালত শোনাই। যদি খালি এইরকম একটা পোটলা পাওয়া যাইতাম, তাইলে আল্লাহ ওই যে দূতের সামনে তো লাভ দেওয়া যাইত না, সরকার ব্যাপার একটা ব্যবসা বাক্য আছে, দৌড়ে ঘরের ভেতরে যায় যে কটা লাভ আমি দিতাম, আল্লাহ যায়। হযরত সাঈদ ইবনে আমির যখন ইন্না লিল্লাহ পড়লেন, ভেতর থেকে বিবি ভয় পায়, কারণ দূত আসছে কোত্থেকে? মদিনা থেকে। কোত্থেকে? মদিনা থেকে। আবার সাঈদ ইবনে আমির ইন্না লিল্লাহ পড়লেন, বিবি ভয় পেয়ে গেছে, না জানি মদিনা থেকে কোনো দুঃসংবাদ আসছে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিল আমিরুল মুমিনিন, আপনি ইন্না লিল্লাহ কেন পড়লেন? কি এমন কোন খবর আসছে নাকি যে আমিরুল মুমিনিন মৃত্যুবরণ করেছেন, তাকে হত্যা করা হয়েছে? ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, না না না, আমিরুল মুমিনিনকে হত্যা করা হয় নাই। বিবি আবার জিজ্ঞেস করেন, তাইলে আপনি ইন্না লিল্লাহ কেন পড়লেন? আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কোন যুদ্ধের মধ্যে কি মুসলমান ব্যাপকভাবে মৃত্যুবরণ করেছে? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, না না, আমি ইন্না লিল্লাহ এই জন্য পড়ি নাই। বিবি আবার জিজ্ঞেস করেন, এর স্বামী, তাইলে আপনি এত জোরে ইন্না লিল্লাহ কেন পড়লেন? এইবার সাঈদ ইবনে আমির আল জুমাহি জবাব দিচ্ছেন, আরে বিবি, উদখিলাত আলাইয়া দুনিয়া লিইহলাকি আখিরাতি, আমার আখিরাত বরবাদ করার জন্য আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকায় দাও। ও ভাই, হাদিয়া এটা হারাম না হালাল? বরকত, হাদিয়া তো বরকত। আর উনি বলতেছেন আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে কিসের জন্য? আমার আখিরাত বরবাদ করার জন্য। এই জন্য দুনিয়ার এইভাবে ভয় পেয়েছে। বউ, একটা কথা তোমার সাথে আলাপ করতে চাই। বলে কি? বলে আমি একটা আবদার করবো, রাখবা? বলে করেন। আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলিয়ে দিবা। বলো রাজি? বিবি বলে আলহামদুলিল্লাহ, জেসকার লাগে তেসকার। আমার বউ যদি হইতো, কইতো কি বলতো, আপনার ওটা কয়ে আমি দৌড়ে খাবো না, আমারটা নিজের চালু করবো। বলতো 2 ভাগ করে আপনার অর্ধেক আপনি দিয়ে দেন, আমার অর্ধেকটা আমার দিয়ে দেন। আপনাকে বলতো আল্লাহ হুজুর, আপনারা মতো বলতো ঠিক আছে, ঠিক না? বেজিরা এই ব্যাপারে কঠিন। তো ঘরের খবর তো রাখেন না, বাজারের কথা কইলে আপনার পকেট খালি, আবার এখন দামি হয়ে গেছেন। 1:30 দিচ্ছেন বিয়ের সময়, এরপরে আর খবর নাই। ফ্রিজ একটা তলা দিয়ে ঠিক ঠিক করে পানি পড়ে, খবর নাই। আর উনি দামি, ওই যে আল খাবিসাতু লিল খাবিসিন, আল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন, আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। যার সাথে যা, সাহাবীর সাথে
আল্লাহ ওই রকমই একটা মিলাই দিছে। বিবি কয় আলহামদুলিল্লাহ, আমি এখনই সব দিয়ে আইতেছি, যা সব শেষ। দুধ কারবার দেখে আবার এই কি দশা, এই কি অবস্থা, এই কি মানুষ না আর কিছু। দ্রুত ফেরত গেছেন মদিনায়, যায়া হযরত ওমরকে যায়া বলতেছেন আমিরুল মুমিনিন কি এক কাহিনী দেখাইছিল, কি কই এই অবস্থা। আচ্ছা, হযরত ওমর খুশি হইয়া আবার পাঠাইছেন 1000 স্বর্ণ মুদ্রা, যা দিয়া দুধ নিয়ে আবারও আগের মতো হাজির করছে। পাইয়া আবারও কিছু শিক্ষা রিন্না দিলেন। আবার কেউ জিজ্ঞেস করে ঘটনা কি, কই এরকম ঘটনা। আবার প্রস্তাব দিছে তিনি দুধ থাকতে থাকতে আমি চাই এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি বিলায়া দিবা, রাজি? মহিলা মানুষ তো সাহাবীর ওইরকম মজবুত তো হয় নাই, তো আস্তে করে বলে যে আগে তো সবগুলা দিছি, ঘরে কত জরুরত আমি আসতেছি, ঘরে কত জরুরত ছিল টাকা পয়সা, ওইটা আসতেছি একটু ইনশাআল্লাহ। তখন বুঝবেন যে বিবির এই কথাটা এটা অন্যায় হয় না, কারণ ঘরের খবর তো সে জানে, উনি তো বাইরে থাকেন, খোঁজ খবর নাই। তো বিবি বলেন ঠিক আছে, দান করে, আগে তো সবই করছে, এইবার যদি অর্ধেক রাখতেন তাহলে আমি ঘরের কিছু জরুরত ছিল এগুলো একটু সারতাম। তো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন কি যে অর্ধেক রাখতে চাও? বলে হ্যাঁ। তাইলে আমাদের ঘর তো ভাঙ্গাচোরা ঘর, এত টাকা পয়সা রাখা তো বড় মুসিবত, একটা কাজ করি। বলে কি? বলে এমন একজনের কাছে জমা রাখি যা আমাদের বিপদের সময় যিনি বাড়াইয়া দিবেন, বিপদের সময় তার কাছে জমা রাখি। বিবি খুশি হয়ে গেছে, আর তার তো আরো ভালো হয়। জমা রাখুন 10 টাকা, বিপদের সময় যদি 20 টাকা ফেরত দেয়, এটা আরো ভালো না? আরে কথা বল না, সুদ নিয়ে আবার এখন দিয়ে আরেক কারবার চলতেছে, জমা রাখেন, আপনি ব্যবসায় রাখেন, লাভটা বইলে দিয়েন কিছু, মাস শেষে যদি ইচ্ছা মতো লাভ না পায় শুরু করে, এটা বুঝছি। বিবি তো খুশি, ঠিক আছে, আমার সামনে আমার দাবি মেনে নিচ্ছি, অর্ধেক রাখবো, তবে এমন কারো কাছে আমানত রাখবো যিনি বিপদের সময় কি করবে, বলেন না, বিবি খুশি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন তাইলে এই অর্ধেক দান করে দাও। আপনি বলে কই আমানত রাখবেন? হ্যাঁ, পুরাটাই তো আমানত রাখলাম, অর্ধেক না তো পুরাটাই আমানত রাখছি। এমন মালিকের কাছে আমানত রাখছি, হাসরের মাঠে যখন বিপদে পড়বো ওই মালিক অনেক বেশি বাড়ায় হবে। বিবি বলেন জান জান, ওই যে বুঝছি, জান ওইটাও মঞ্জুর। ওই যে দুধ, এই ব্যাপারটা চারা চোখে মুখে কিছু দেখেন, কি কারবার, কই আইলাম। আবার গেছেন মদিনা, যাই হযরত ওমরকে বলতেছেন আমিরুল মুমিনিন এক ফেরেশতা দেখে আসছি, মানুষ না এটা। হযরত ওমর শুনে অবাক হয়ে গেছে, আমি বলি কি এটাও সম্ভব? হালাল জিনিস এইভাবে ত্যাগ করে কেউ? হযরত ওমরের দিলটা এত শান্তি হয়ে গেছে, বলে কাফেলা রেডি করো, হিমসে যাব সাঈদ ইবনে আমির আল জুমাহিকে দেখার জন্য। এর দোস্ত, এটা বর্তমান যুগ না যে ফোন দিলাম, একটা টিকেট মোবাইলে মেসেজ করে পাঠায় দেন, ভিসা লাগানো আছে, এয়ারপোর্ট যায় ফুট করে উঠে গেলাম। 1000 মাইল দূরে যাওয়াটা, মদিনা রাষ্ট্র যখন হুমকির মুখে, রাষ্ট্রকে ভাড়ায় এরকম এত দূরে ওই ওট আর ঘোড়া দিয়া যাওয়াটা এত সোজা ছিল না। হযরত ওমর রওনা দিয়েছেন হিমসের দিকে। আহা, হিমসে যখন ওমর ঢুকে, হিমসের মানুষ চারদিক থেকে দৌড়ায় আসছে, মদিনা থেকে আমিরুল মুমিনিন আসছে, সাহাবীকে দেখবে, ওমরকে দেখবে, মানুষের ঢল, বিশাল মজমা হয়ে গেছে। হযরত ওমর বসছেন চেয়ারে, সাঈদ ইবনে আমির আল জুমাহি হিমসের গভর্নরও আছেন, হাজারো জনতা। হযরত ওমরের মনে আসলো যে এই তো জনতার সাথে সম্পর্ক কি, কেন খালি নিজে নিজে সুফিগিরি দেখায় আমার কাছে ভালো থাকার জন্য, জনগণের অবস্থা একটু জানি। তো বলতেছে এই হিমসের জনগণ,
তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির বিরুদ্ধে তোমাদের কারো কোনো অভিযোগ আছে? জনগণের আদালতে দাঁড় করায় দিয়েছে গভর্নর। যেহেতু ইসলামী শাসন ব্যবস্থা, এই জন্য এটা সম্ভব হয়েছে। এই যুগে যদি কোন এলাকায় যায় সরকার প্রধান যায় বলতো এই তোমাদের এমপির বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, তো সবাই মাথা নিচের দিকে দিয়া বলতো হ্যাঁ আমি দাঁড়াই, সকালবেলা হইয়া পড়ি। ঠিক, এখন দাঁড়ানো আর সকালবেলা হইয়া পড়ে। আরো 15-16 বছর আগে, আমি নাম বলবো না, এক এলাকার কমিশনার নির্বাচন, একজন ভালো মানুষ দাঁড়াইছে, প্রতিপক্ষ খুব একটা পছন্দের কেউ না। পরে হঠাৎ করে শুনলাম যে এই ভালো মানুষটা তার প্রত্যাহার করছে। কি জন্যে? বাসায় যায় বলে কয় তুই কি বসবি না শুনবি, একটা কথা, বসবি না শুনবি? ভাই আমি খাড়াইতে চাই। খাড়ানোর সুযোগ নাই, অপশন দুইটা। খাড়ানোর অপশন কয়টা? বসবি না শুনবি? থাক, বসলে যেহেতু বাঁচবো বসেই থাকি, খাওয়ানোরও দরকার নেই, শোয়ারও দরকার নেই, যান আমি নির্বাচন করুন না। যোগটা তো এই যোগ। হযরত ওমর যখন বললেন হিংসার মানুষ, তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি বলো। কোট করে দাঁড়ায় গেছে একজন। হযরত ওমর তো অবাক হয়ে গেছে, কিরে সুবিশাব্দি এমন কি অভিযোগ? মানুষ তো যদি দেখা দেখে খালি খাড়াইতে থাকে, দানের সময় কেউ ওড়ে না, যে একজন ওড়ে সব লাভ দিয়ে আসা শুরু করে, ঠিক কি যায়? যে একজন দাঁড়ায় গেলেন, হযরত ওমর চমকায় আসছে, তার দিকে দৃষ্টি যাওয়ার সাথে সাথে দেখেন আরেকজন দাঁড়ায় গেছে, দেখে আরেকজন দাঁড়ায় গেছে, দেখে আরেকজন দাঁড়ায় গেছে। হযরত ওমরকে শাস্তে, আমি যা মনে করছিলাম আসলে তা না, তো ভাই রাখো রাখো, 4 জনই থাক, আর দাঁড়ায় না, আগে 4টা অভিযোগ শুনাল। অভিযোগটি কি শুনাল বলেন? আপনার অভিযোগ বলেন গভর্নরের বিরুদ্ধে। গভর্নর বসায়, জনগণ দাঁড়াইয়া প্রকাশ্যে অভিযোগ করতেছে। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা, জবাবদিহিতা। বলেন হযরত ওমর আমিরুল মুমিনিন বসা, বলেন আপনার কি অভিযোগ? এই মালিক, ওই যে বলেছিলাম টাকা পয়সা কি দরকার ছিল, একটু শুনেন। একজন দাঁড়ায় বলে আমিরুল মুমিনিন, আমাদের আমিরের বিরুদ্ধে একটাই অভিযোগ, কি ওনারে দিনে তো পাই কিন্তু রাতে খুঁজে পাই না। দিনে পাই আর আমাদের শুক্র শনি 2 দিন বন্ধ। কথা ঠিক, শুক্র শনি রাত্রেও নাই, দিনেও নাই। আসলে এলাকা ফাঁকা করে আসে, যেন কাঁচা যাইতে না লাগে। ওই ছাদের উপর বন্দুক লিয়ে খাড়া রয়, কেউ আসলে গুলি করবো। আরে কথা বলে না, আমি আমেরিকার কথা বলতেছি। মানুষ তুই ডরায় নাকি, বুঝি নাকি? আমার মাঝে তুই ডরাস কেন? মামলা দিতেছে বেটারা, মজা পাইতেছে, দিতে থাকবে, অসুবিধা কি? তুমি ডরাও কেন? হায় না, রাতে পাওয়া যায় না, দিনে পাওয়া যায়। ওমর বলে এই সাঈদ জবাব দাও, তোমার জনগণ তোমাকে রাতে পায়, দিনে পায়, রাতে কেন পায়? আসামির কাঠ করা হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি দাঁড়াইছে। আমিরুল মুমিনিন, আয় মালিক। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, قسمت حياتي بين ربي وبين عبادي। আমিরুল মুমিনিন, আমি আমার জীবনটাকে 2টা ভাগ করেছি। এক ভাগ দেই মালিককে, এক ভাগ মালিকের বান্দাদেরকে। দিয়ে তো বান্দাদেরকে সময় দেই, রাতে তো আমার মালিককে আমার সময় দিতে হবে। গভর্নরের কথা, আর শান্তি আসবে না কেন? গভর্নর যদি এইরকম হয়, শান্তি আসবে না কেন? হযরত ওমর একটু ঘুরে দাঁড়াইছেন, আরে ঘটনা দেখা যায় আরেকটা, আমি যা মনে করছি তা না। আচ্ছা ঠিক আছে, বসে। 2 নম্বর, বলেন আপনার কি অভিযোগ? ও ভাই, আমি আন্দাজে কিসা শোনাই না আপনি করে। সিয়ারুম মিন হায়াতিস সাহাবা, তার দিকে তারিখ কেবল পাইছি কদিন আগে।
সৌদি আরব থেকে প্রকাশ হয়েছে সিয়ারুম মিন হায়াতিস সাহাবা। এক নম্বর ঘটনাটাই আসছে সাঈদ ইবনে আমির আল জুমাহি। এক নম্বর ঘটনা আপনাদের শুনাইছি, কিতাবের নামও বলে দিলাম, ঘটনার নাম্বারও বলে দিলাম। 2 নম্বর, দাঁড়ান, আপনার কি অভিযোগ বলেন? দাঁড়িয়ে বলেন, অভিযোগ বলেন। বলে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? আরে কয়দিন? আমাদের সপ্তাহে ছুটি কয়দিন? জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে কয়দিন অফিসে আসে না? চিন্তা করেন কি হার্ড ডিউটি। তাও আবার অভিযোগ কয়েকদিন পাই না মাসে। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ একদিন কেন তুমি ছুটি কাটাও? আরে জনগণের সামনে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি দাঁড়ায় গেছে, বলে আমিরুল মুমিনিন, আমার 2টাই কাপড়, জামার পায়জামা তো না, 2টা কাপড়, লুঙ্গির মতো একটা আর একটা চাদর, এই 1 জোড়া কাপড় আমার, আর কাপড় নাই। প্রত্যেক দিন পড়তে পড়তে একটাই পড়ি তো, পড়তে 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 মাঝে মধ্যে দুর্গন্ধ আসে, ময়লা হয়ে গন্ধ আসে, মানুষের সাথে মিশতে হয়, মানুষের কষ্ট হয়। আমিরুল মুমিনিন, মাসে একদিন কি করি, একটারে ধুইয়া শুকাইতে দেই, ওইটা যখন শুকায় ওইটারে পয়রা নিচের চারে ধুয়ে দেই, ওইটা শুকাইলে এরপর আসি মাঝে মধ্যে। এই জন্য আমার মাসে, তাও পুরো দিন না, একটু আসতে দেরি হয়ে যায়। কি অবস্থা করে, সেটের অভাব নাই। মাঝে মধ্যে ভাবি আর চিন্তায় পড়ে যায়, আল্লাহ কেমনে যে নাজাত পাবো, আল্লাহ জানে। যদি ধরা পড়িবে ভাই, যদি ধৈরাই তাইলে শেষ। মাঝে মধ্যে চিন্তা খুব বেশি পেরেশান হয়ে যায়, যদি তো দেখা যে আয়েশে জিন্দেগি কাটাইতেছি, যদি ধরে ফেলে তাই শেষ। এমন কিচ্ছু নাই যেটার উসিলা দিয়া বাঁচালে তা গতি কর, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ভোগ যা আছে সব তো করতেছি, আর চানো কি জান্নাতের জন্য, আখিরাতের জন্য রাখছি। যত ভোগ করার যা আছে সব তো করে ফেলতেছি, কমতেছে কমতেছে কমতেছে। আমার বড় খারাপ, আরে আমার কথা বলতেছি, আপনাদের না। সাইয়েদনা ওমর বুঝলেন ঘটনা, তোমার অভিযোগ বলো। বলে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর অফিসে আসতে মাঝে মধ্যে সকালে একটু দেরি হয়, আমার আর কোনো অভিযোগ নাই। বলে সাইদ, সকালে দেরি করো কেন? মাঝে মধ্যে দেরি হয়। বলে আমিরুল মুমিনিন, আমার ঘরে তো কোনো কাজের লোক নাই। গভর্নরের ঘরে আমাদের থালা বাটি ধোয় একজন, ঘর মুছে আরেকজন, কাপড় ধোয় আরেকজন, তরকারি কুটে আরেকজন। আয় কার কথা কম, আমার ঘরে বলে বলে বুড়া 3টা, এক একজন এক একটা কইরা জায়গা, সুরা বুড়া, কারে কি করবো? আয় আল্লাহ, আবার দয়া করে ছাড়ে, তাইলে বাঁচা গেলাম, ধরলে শেষ। এটা 100%। সাহাবীরা এই কথা চিন্তা করলেই খালি কাঁদত। আব্দুল্লাহ ইবনে ওমর তেলাওয়াত করতেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কত বড় মানুষ আব্দুল্লাহ ইবনে ওমর, এই আয়াত তেলাওয়াত করতেছেন যে রব্বুল আলামিনের সামনে সব মানুষ একদিন দাঁড়াইতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত তেলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, তেলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। কাঁদতে 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 আব্দুল্লাহ ইবনে ওমর বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। যে হায়, দাঁড়াইলে উপায় কি হবে, দাঁড়াইলে উপায় কি হবে? ওমর নামাজে তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কিয়ামতের মাঠে আল্লাহ একটা গ্রুপকে আটকায় দিবে, এদেরকে ধর, এদেরকে থামা, ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞেস করা লাগবে।
এটা তো ওমরের বেলায় না, ওমর তো জান্নাতি, কিন্তু তারপরে ওমর চিন্তা করতেছেন যদি আমারও এরকম আটকায়া দিয়া বলে আরে ধর জিজ্ঞেস করা লাগবে আমি কি জবাব দেব। আমাদের হালত কি হবে? সাইয়েদনা ওমর এবার তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তোমার আমিরের বিরুদ্ধে তোমার কি অভিযোগ বলো? তৃতীয় ব্যক্তি বলে, আমিরুল মুমিনিন মাঝে মধ্যে অফিসে আসতে একটু দেরি করে, এটাই আমার, এটা আর একটু হালকা। সাইদ জবাব দাও, মাঝে মধ্যে অফিসে আসতে দেরি করো কেন? বলে, আমিরুল মুমিনিন আমার ঘরে তো কোনো কাজের লোক নাই, আমার ঘরে কোনো কাজের লোক নাই, আমার বিবি আর আমি নাই তো। রাতে মালিককে সময় দিতে হয়, দিনে অফিসে সারাদিন বিবিও মানুষের খিদমতে থাকে, রান্না বান্না করার সুযোগ পাই না। তো মাঝে মধ্যে সকালে দুইজন মিলে রান্না বান্না করি, একটা রুটি বানাই, এটাই দুইজনে মিলে খাই। মাঝে মধ্যে তৈরি করতে একটু দেরি হয়ে যায়, এই জন্য দেরি হয়, অন্য কোনো কারণে। হযরত ওমর তো যা বুঝা বুঝে গেছে, মহব্বত আরো বেড়ে গেছে। ঠিক আছে বুঝছি, বলে তোমারটাও বলো, অনেক ছাড়া ছাড়া ভাবা কে বলো। বলে, আমিরুল মুমিনিন আমার অভিযোগ কিন্তু জঘন্য, আগের গুলা যেমন তেমন, আমারটা জঘন্য। কি অভিযোগ তোমার বলো? বলে, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর মাঝে মধ্যে অফিসে আইসা বেহুশ হয়ে যায়। অফিসে আইসা হযরত ওমর তো চমকে আসছেন, আরে এটা তো ভয়ঙ্কর কথা। কারণ রাষ্ট্র যিনি পরিচালনা করবেন, ইসলামের শাসন ব্যবস্থা, এটা নিয়ম হচ্ছে মৌলিক তার মোটা দাগের দুইটা গুণ থাকতে হয়। একটা হচ্ছে বাস্ততান ফিল ইলম, আরেকটা হচ্ছে বাস্ততান ফিল জিসম। শারীরিক যোগ্যতা থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। শারীরিক ভাবে অক্ষম, লেখাপড়া জানে না, ওই ব্যক্তি রাষ্ট্রীয় দায়িত্ব আদায় করতে পারে না। এখন তো উল্টা, বুড়া ঠুকরা লগে সাইজন চলে, এরাই চালায় সব, চলতারে না। সংসদে বয়ে ঘুমায় ঘুরে যাবে, অধিবেশন চলতেছে, ঘুমায় শেষ, প্রোগ্রাম চলতেছে, আশপাশ গেছে গেছে, আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করে। ঘুমায় এমন ভাবে ঘুমাইছে, আশপাশ করার মনে করছে কি আর মরে গেছে, গেছে গেছে, লাভ দিয়ে উঠছে। ক্যামেরা তো সব দিয়ে আছে, লাইভ, বড় মুশকিলে পড়ে গেছে। আমাদের নম্বরে আমাদের নেতৃত্ব এটা, আর শিক্ষাগত যোগ্যতা এটা তো হাজী সেলিম সাহেব নিজেই কইছে, এই সংসদে দুইজন মূর্খ, একজন আমি, একজন খালেদা জিয়া। নিজের স্বীকারোক্তি, আমরা কি বলবো বলেন? ইসলামী শাসন ব্যবস্থা এগুলো অ্যালাউড না। ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য তার মৌলিক দুইটা যোগ্যতা লাগবে, বাস্ততান ফিল ইলম, শিক্ষাগত যোগ্যতা, বাস্ততান ফিল জিসম, শারীরিক সক্ষমতা। বুড়াচুরা দিয়ে রাষ্ট্র পরিচালনা চলবে না। যাই হোক, এইবার তো ওমর খেপে গেছেন, সাইদ তুমি অসুস্থ কেন বলো নাই? আমি তোমার জায়গায় অন্য কাউকে দিয়ে দিতাম। হযরত সাঈদ ইবনে আমর আল জুমাহি বলেন, আমিরুল মুমিনিন আমি অসুস্থ নই, যদি বেহুশ হয়ে যাও, কয়টার পেছনে একটা ঘটনা আছে, একটু শুনতে হবে আপনার। ওইটা মনে করলে আমি আর ঠিক থাকতে পারি না, আমি বেহুশ হয়ে যাই। কি সেটা? বলে, আমিরুল মুমিনিন আমি তখন মক্কায়, নবী আলাইহিস সালাম হিজরত করে চলে আসছেন মদিনায়, আমি তখনও মুসলমান হই নাই। হযরত সাঈদ ইবনে আমর আল জুমাহি হিজরতের অনেক পরে মুসলমান হয়েছেন, এই জন্য নামটা এত বেশি পরিচিত না। বলে, নবী আলাইহিস সালাম হিজরত করে চলে আসছেন মদিনায়, আমি তখন মক্কায়, আমি বেঈমান, আমি তখনও ইসলাম কবুল করি নাই। হঠাৎ একদিন শুনলাম যে একটা বেঈমানকে শাস্তি দেওয়া হবে, সে স্বগোত্রীয় স্বধর্ম ত্যাগ করেছে, সে হচ্ছে খাব্বাব ইবনুল আরিত, ইসলাম কবুল করেছে, তাকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে, শুলিতে চড়ানো হবে। মুসলমানের বাচ্চারা একটু শোনো কথা।
প্রসঙ্গত ঘটনাটা পুরোটা শোনানোর জন্য এই অংশটুকু আনতেছি, নাইলে আমার মূল বক্তব্যের সাথে এটা সম্পর্ক নাই। ঘটনাটা শেষ করতেছি। বলে গোটা মক্কার মধ্যে আলোচনা, আবার বৃদ্ধ বনিতা সব ছুটছে ওই বেঈমানের শাস্তি দেখবে, শুলিতে চড়াবে। শুলি বুঝে? শুলি হচ্ছে, শুলির একটা সিস্টেম হচ্ছে এটা যে বায়ু পথে একদম সূক্ষ্ম একটা কাঠ আগাটা চোখা করে বায়ু পথে এরকম ঢুকায়া ছেড়ে দিবে, হাত পা ভাঙ্গা একটা জীবন্ত মানুষের ভেতর দেওয়া ওই কাঠটা বা লোহাটা আস্তে আস্তে ঢুকবে, সে ওইভাবে মৃত্যুবরণ করবে। শুলির এটা একটা সিস্টেম। আরেকটা হচ্ছে ভাঙ্গা টুকরা টুকরা করবে, কান কাটবে, নাক কাটবে, হাত পা কাটবে, যেটা কাটবে। হযরত খাব্বাবকে ওইভাবে শাস্তি দেওয়া হবে। বলে আমি ওই দৃশ্য দেখতেছিলাম। কে বলতেছে? সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলতেছে। বলে আমি দেখলাম লোকটাকে যারা আমাদের নেতারা বললো, এই খাব্বাব জীবনের শেষ ইচ্ছা কি বলো? ফাঁসির আসামিকে জিজ্ঞেস করে না, তোমার জীবনের শেষ ইচ্ছা কি বলো? হযরত খাব্বাব জবাব দেন, জীবনের শেষ ইচ্ছা আমরা হলে বলতাম আমার পিচ্ছি বাচ্চাগুলোর একটু নিয়ে একটু আখের চুমা দিয়ে একটু আদর করে দেয়। আমার হালত বলতেছি, তারা তো সাহাবী, সবকিছুর ঊর্ধ্বে মালিককে রেখেছে। হযরত খাব্বাব জবাব দেন, জীবনের শেষ ইচ্ছা আমার একটাই, আমি আর কিছু চাই না। আমাকে জীবনের শেষবারের মতো আমার মালিকের দরবারে একটু সেজদা দিতে দাও, একটু সেজদা দিতে চাই, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। মক্কার কাফেররা অবাক হয়ে গেছে, এটা কোন মার্কা লোকরে কাছে তারপর আখেরি নামাজ পড়ল। হযরত খাব্বাব নামাজে দাঁড়াইছে। সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলেন, আমি অবাক হয়ে গেছি, মৃত্যুদণ্ড যার সামনে ঝুলতেছে ওই ব্যক্তি ঠিক মৃত্যুর আগ মুহূর্তে এইরকম সুন্দর স্থির ভাবে কিভাবে দাঁড়ায় নামাজ পড়ে? কোন দুনিয়ার মানুষেরা? আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। অথচ নামাজের পরে হযরত খাব্বাব বলতেছেন উল্টা কথা। হযরত খাব্বাব বলেন কি, আমি নামাজটারে তাড়াতাড়ি শেষ করলাম, তোমরা যেন এমনটা মনে না করো আমি মৃত্যুর ভয়ে তাওবাহানা করতেছি। তাহলে তাদের অরিজিনাল নামাজ কেমন ছিল? তাড়াতাড়ি করার নামাজ যদি এটা হয় যে যারা দর্শক দেখেছে তারা বলে এত সুন্দর করে নামাজ পড়তেছে, লোকটা অবাক হয়ে তাকায় আছি। আর যিনি নামাজ পড়তেছেন তিনি বলেন আমি তাড়াতাড়ি পড়ছি, যারা তাড়াতাড়ি না করে আমি তাওবাহানা করতেছি মরার ভয়ে। নামাজ শেষ। এইবার আসা কাফেররা বলে, এই খাব্বাব দেখে যে ফিরে না, এত শাস্তির ব্যবস্থা করতেছে কিন্তু ফিরে না, ইমান ছাড়ে না। বলে এই খাব্বাব লাস্ট অপশন তোমার জন্য, আখেরি অপশন প্রস্তাব। বলে তোমার জায়গায় মদিনার রসুলকে আইনা তোমার জায়গায় শুলিতে চড়ানো হবে, তুমি খালি ইয়েস বলবা, তোমাকে ছেড়ে দেবে। তুমি খালি হ্যাঁ বলবা। হ্যাঁ। ও ভাই, হযরত খাব্বাব জানে মদিনায় নবী আমাদের মতো জিলাপি খাওয়া আশিকদের কাছে থাকে না, কল্লা দেওয়া সাহাবীদের কাছে থাকে। হযরত খাব্বাব জানে এটা অসম্ভব, নবীকে আইনা শুলিতে চড়ানো এটা অসম্ভব। তাইলে তিনি মাইনা নিতে পারতেন, হ্যাঁ ঠিক আছে আমারে ছেড়ে দাও, নবীরে ধরে নিয়ে যাও। তিনি জানেন এটা অসম্ভব। কিন্তু হযরত খাব্বাব কি বললেন? মৃত্যুর ওই মুখে দাঁড়ায় এশক রাসূল কাকে বলে একটু দেখো মিয়া। হযরত খাব্বাব বললেন, আরে কি বলো তোমরা, আমার জায়গায় নবীকে শুলিতে চড়াবা? আরে শোনো, নবীকে আমার জায়গায় শুলিতে চড়াবা ঠাকুরের কথা, আমার নবীর গায়ে একটা কাঁটা বিঁধবে আমি ওইটা বরদাস্ত করতে রাজি না, নিজেকে শতবার মৃত্যুর করে আমি ঢালতে রাজি আছি। এশক রাসূল এটা বলে। আমিরুল মুমিনিন এরপর খাব্বাবকে শুলিতে চড়ানো হইল। বাচ্চারা কেউ পাথর মারতেছে, কেউ চাকু মারতেছে, কেউ যায় খাব্বাবের কান কাটতেছে, কেউ শরীরের মধ্যে কোপ মারতেছে, যে যা পারতেছে করতেছে। হঠাৎ খাব্বাব একটা চিৎকার দিলেন, আসমানের দিকে তাকায়া, ও আল্লাহ
আমার সুখ যারা উঠায় নিল মালিক, তুমিও তাদের অন্তর থেকে সুখ আর শান্তিকে উঠায় নাও। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলেন, এই আওয়াজটা শুনে আমার ভিতরে এমন একটা কম্পন তৈরি হয়েছে যে এই দোয়া বৃথা যেতে পারে না। আমি যদি এখানে থাকি আমার অবস্থা কাহিল হয়ে যাবে, আমি আর ঘরে যাই নাই, ওই জায়গা থেকে এক দৌড়ে মদিনায়, এক দৌড়ে মদিনায়। বলে তোর বুঝলাম বেহুশ হও কেন? মুসলমান যুবক খেয়াল করো, বলে তুমি বেহুশ হও কেন? হযরত খাব্বাব বলেন, আমিরুল মুমিনিন, আমি বেহুশ হই এই জন্যে, যদি হাসরের মাঠে খাব্বাব আমার সামনে দাঁড়ায় বলে, এই সাঈদ, কারো দিলের মধ্যে আমার এই কষ্ট প্রভাব সৃষ্টি করে নাই, তোমার তো দিলের মধ্যে প্রভাব সৃষ্টি করেছিল, এই জন্যই তো তুমি মদিনায় আসছ। তো তুমি দিলের মধ্যে প্রভাব সৃষ্টি হওয়া সত্ত্বেও আমার সহযোগিতায় তুমি একটু আগাইলা না, আমি তখন খাব্বাবকে কি জবাব দিব? ওই চিন্তা করলে আমি বেহুশ হয়ে যাই, আর খাব্বাব ধরলে আমি জবাবটা দিব কি? এরে মুসলমানের সন্তান, এই পর্যন্ত বলার আমার একটা মাকসাদ আছে। মাঝে মধ্যে আমরা চিল্লাই চিল্লাই অনেকের গা প্রদাহ হয়, কষ্ট লাগে, কিন্তু আমি জানতে চাই, যদি কাশ্মীরের বোন তোমার সামনে দাঁড়ায় বলে, এ বাংলাদেশের মুসলমান, আমি ধর্ষিতা হয়েছিলাম, তুই আমার জন্য কি করেছিস? আকারের মুসলমান যদি বলে, এ বাংলাদেশের মুসলমান, আমাকে টুকরা টুকরা করা হয়েছে, তুই কি করেছিস? যদি ফিলিস্তিনের মা বলে, এই বাংলার মুসলমান, আমার সন্তান কলিজার টুকরাকে আমার সামনে ওই ইহুদি জাহিদরা টুকরা টুকরা করেছে, তুই কি করেছিস? যদি ইরাকের মুসলমান দাঁড়ায় যায়, যদি কাশ্মীরের মুসলমান দাঁড়ায় যায়, যদি সিরিয়ার মুসলমান দাঁড়ায় যায়, ও মুসলমান, তুমি কি জবাব দিবা? কি জবাব দিবা? একটু ভেবে চিন্তা করে যা। আমি বলি না তুমি যাও তাদের সাথে জিহাদ করো, পারলে যাও না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু অন্তত যারা তাদের পক্ষে কথা বলে অন্তত তাদের সাথে তো থাকো। কাশ্মীরের পক্ষে যখন মিছিল হইল, আমরা অবাক বিস্ময়ে দেখেছি, কেউ কেউ বলেছেন এটা ভারতের বিষয়টা আমাদের বিষয় না। যারা মাটি দিয়া জাতিকে বিভক্ত করে, এটা তাদের বক্তব্য। নবী আমাকে মাটি দিয়ে বিভক্ত করে নাই, নবী আমাকে ঈমান দিয়া একতাবদ্ধ করেছেন। গোটা দুনিয়ার মুসলমানের একটাই শরীর, আমেরিকার মুসলমানের গায়ে আঘাত আসলে আমাকে ভাবতে হবে আমার মাথায় আঘাত লেগেছে, অস্ট্রেলিয়ার মুসলমানের গায়ে আঘাত আসলে আমাকে ভাবতে হবে আমার শরীরের টুকরা হয়েছে, আঘাত লেগেছে। যদি এমন কষ্ট না লাগে, খোদার কসম তুমি মুসলমান না, তুমি আস্তা মুনাফিক। মুসলমানের কষ্টে মুসলমানের কলিজায় আগুন জ্বলবেই, মুসলমান কথা বলবে, কথা বললে যদি কেউ মারতে আসে মারবে, আমার ভাই মারি খায়, আমার ভাইয়ের পক্ষ নিয়ে আসবে, আমাকে মারি খাইতে হয়, রাজি আছি আলহামদুলিল্লাহ, আছি রাজি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। সুযোগ আসলে আমি বলেছি, এটা প্রকাশ্য কথা, আমার মসজিদে বলেছি, সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তারাও ছিলেন, আমি বলেছি আমার মানুষের জীবনের একটা হবি থাকে, একটা টার্গেট থাকে না? আমার টার্গেট জীবনের খুব ছোট্ট টার্গেট। একটা টার্গেট হচ্ছে ছোট্ট একটা দ্বীনি প্রতিষ্ঠান দাঁড় করে দেওয়া যাওয়া, এটা আমার আখিরাতের জন্য, চাকরির জন্য না। আমাকে এক জায়গায় চাকরি করতে হবে না, হাসান জমিলে চাকরির অভাব নাই। এটা শুধু আমি মৃত্যুর পর যেন বাচ্চারা তিলাওয়াত করবে, আমল করবে, আমার কবর যেন কিছু বসতে থাকে, এটা আমার জীবনের একটা ছোট্ট টার্গেট। আরেকটা টার্গেট হচ্ছে দুনিয়ার কোন ভূখণ্ডে আমার মুসলমান ভাইদের পক্ষে যদি আমি লড়াই করে আখের জীবনটা শেষ করবো ইনশাআল্লাহ, ওটা আমার জীবনের শেষ টার্গেট। কোথাও না কোথাও চলে যাবো ইনশাআল্লাহ। আর বরদাস্ত হয় না, কলিজায় আগুন জ্বলতে জ্বলতে কতক্ষণ বরদাস্ত করা যায়, কতক্ষণ বরদাস্ত করা যায়? কলিজায় আগুন জ্বলতেছে, আর পারতেছি না, আর সইতে পারতেছি, চলে যাবো, গুজগাছ করে চলে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চলে যাবো। এর কে কি বললো না বললো আমার কিচ্ছু যায় আসে না, এটা প্রশাসনিক ভাবে আমি ফেসেও যেতে পারি, কিচ্ছু যায় আসে না। অন্তত নবীর কাছে দাঁড়ায় বলতে পারবো আপনার উম্মতের জন্য দিলেই মহব্বত লালন করেছি, সইতে পারি নাই, বলে ফেলছি, আমাকে ধরে দেওয়া গেছে, আমি বলবো এই বলার সুযোগ তো আমার আছে। মুহতারাম হাজরিন, এটা হচ্ছে দুনিয়া বিমুখতা। সাহাবা দেখা দিচ্ছেন আমাদের পক্ষে ওই রকম মানা কঠিন কঠিন।
কিন্তু আমাদের করণীয় অন্তত কতটুকু, অন্তত কতটুকু করলে আমাকে দুনিয়ার মহব্বত করণে ওয়ালা মনে করা হবে না, অন্তত কি চিন্তা চেতনা লালন করলে মালিকের সাথে এই জবাব দিতে হবে না যে দুনিয়ার কারণে আমি মালিক ভুলে গেছি। তো মালিক একটা উদাহরণ দিয়েছেন সূরা কাহফ আয়াত 45। মালিক বলেন وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقْتَدِرًا। আল্লাহ দুনিয়ার তুলনা করছেন পানির সাথে, বৃষ্টির পানির সাথে। কার সাথে? বলেন না, কার সাথে? বৃষ্টির পানির সাথে। এই পানির সাথে কেন তুলনা করছেন এটা বুঝলেই দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কেমন হওয়া দরকার এটা বুঝে যাবো ইনশাআল্লাহ। আমি আরেকটা উদাহরণ দিব, টোটাল বিষয়টা আসলে বুঝে যাবো ইনশাআল্লাহ। বৃষ্টির পানির সাথে, পানির সাথে ধরেন বৃষ্টি বাদ দেন, পানির সাথে তুলনা করেছেন। আচ্ছা, পানি অত্যন্ত জরুরি জিনিস কিনা? পানি ছাড়া বাঁচার উপায় আছে? এই জন্য আমরা কি বলি, পানির অপর নাম জীবন। এই কথায় তো সবাই একমত, তাই না? পরে ঘুরবেন না তো আবার? ঠিক আছে। যে সমস্ত অঞ্চলে বন্যা হয়, বন্যা আমরা তো আপনাদের তো বন্যা দেখার মনে দুর্ভাগ্য হয় না, এদিকে তো হয়। যে সমস্ত অঞ্চলে বন্যা হয় মাঝে মধ্যে বন্যার পানি বাড়িতে উঠে যায়, ওঠে কিনা? ওঠে। আচ্ছা, আপনারা এবার আমাকে বলেন, পানি উঠতে উঠতে যদি হাঁটু সমান ওঠে, ওই পানি কি আমার জীবনের জন্য জরুরি না বিপদ? দেখছেন কথা কিন্তু বুঝছেন। শুরুতে কি বলছেন, পানির অপর নাম, আর এখন আপনি বলতেছেন এই পানি কি বলে? আরে ভাই, এটা তো জরুরতের চেয়ে বাইরে গেছে, এই জন্য বিপদ। আমি সব পানির বিপদ বলি নাই, আপনি জবাব দিবেন তাই না, যে সব পানির বিপদ। কোন পানির বিপদ বলছেন? যেটা জরুরতের চেয়ে বাইরে গেছে। আচ্ছা, হাঁটু থেকে কোমর সমান পানি উঠলে বিপদ বাড়ে না কবে? গলা সমান উঠলে, আর উপরে উঠলে। অথচ শুরুতে কি বলছেন? জীবন জরুরি। শুরুতে কি বলছেন? জরুরত। আর এখন বলতেছেন যত বাড়ে তত বিপদ, যত বাড়ে। ও ভাই, আল্লাহ তাআলা দুনিয়াকে পানির সাথে তুলনা এই জন্যই করেছে যে পানি অত্যন্ত জরুরি, দুনিয়া অত্যন্ত জরুরি। টাকা পয়সা না হলে তুমি খাবা কি? টাকা পয়সা না হলে জামা বানাবা কি দিয়া? টাকা পয়সা না হলে বাড়ি বানাবা কি দিয়া? কিন্তু মনে রেখো, যখনই পানি যেমন জরুরতের চেয়ে বাইরে গেলে বিপদের কারণ হয়, যত বাড়ে তত বিপদ। ঠিক দুনিয়াও জরুরি, কিন্তু যখনই জরুরতের চেয়ে বেড়ে যাবে বিপদ হয়ে যাবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। জরুরতের চেয়ে দুনিয়ার পেছনে বেশি ছুটবেন তো ওই দুনিয়া আপনাকে মালিক থেকে বিচ্ছিন্ন করে দেবে। বুঝে আসছে কথা? আর একটা উদাহরণ শুনুন, এটা পরে বিশেষ করে দেবেন ইনশাআল্লাহ। বড়রা বলেন দুনিয়া জিফা তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তুর মতো নিকৃষ্ট, মরা গরু যার ভোক্তা খায় কুত্তা। কে ভোক্তা? কে? বড়রা বলতেছেন ভোক্তা কে? কে? অনেকে আবার হাদিস বলে চালায়, এটা হাদিস না, এটা বড়দের কথা, কথা সেই। দুনিয়া হচ্ছে কার মতো? মরা গরুর মতো। কার মতো? যার ভোক্তা। বলেন না কেন? আমাদের এই অঞ্চলে মরা গরু শকুনে খায় না? খায়। তো বড়দের কুত্তার দোষ দিলেন কেন? শিয়ালে খায় না? খায়। তো কুত্তা খেলে দোষ কেন? হ্যাঁ, ওটাই বুঝার জিনিস। কুত্তার জন্য মরা গরু হালাল, শিয়ালের জন্য হালাল, শকুনের জন্য। তো কুত্তার দোষ পড়ে কেন? হালাল জিনিসটা খাইতে গিয়েও যদি কিছু খারাপ চরিত্র ঢুকে, তো তখন এই কুত্তা খারাপ। তোমার মধ্যে হালাল মাল খাইতে গিয়ে যদি কুত্তার চরিত্র ঢুকে যায়, ওই খাবার যেমন কুত্তার জন্য এটা মরা গরু নিকৃষ্ট, তোমার দুনিয়াও তখন নিকৃষ্ট হয়। কুত্তার কি দোষ তাহলে কয়ালাম? শুনেন, কুত্তার স্পেশাল কি সমস্যা? সমস্যা হলে আমাকে জবাব দেন। শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? রাতে খায়।
কখন খায়? বলা মানে দেয় নাই তো শকুন এর জন্য খায়। বলে না পড়া তারা বুড়ারা দেখছেন শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। কুত্তার মরা গরু কখন খায় বলেন তো? দিনেও খায়, রাতেও খায়। বোঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো বলেন না টাইম টেবিল নেই। বড় বলে মানুষ তুমি দুনিয়া কামাও কোনো সমস্যা নাই, কিন্তু কোনো টাইম টেবিল নাই, দিন নাই, রাত নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির আজকার নাই, তিলাওয়াত নাই, সারাদিন খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে তোমার দুনিয়া তোমার জন্য শত্রু, মরা গরুর মতো নিকৃষ্ট। ওই দুনিয়া তোমাকে মালিক ভুলে। আচ্ছা, একটা গেল ব্যাখ্যা। এইবার বলেন শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? খাওয়ার জিনিস যেটা তো খাইব, গোস্তই তো খায়। শিয়াল মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্ত খায়। এইবার কোন তো দেখি কুত্তায় কি খায়? হাড্ডিও খায়। আরে বলেন হাড্ডিও খায়, গোস্ত। তাই কি পাওয়া গেল? কুত্তার কি স্বভাব? কুত্তা হাড্ডিও খায়, গোস্তও খায়। গোস্ত খাওয়ার জিনিস, গোস্ত খায় তো ঠিক আছে, হাড্ডি খাওয়ার জিনিস। তাহলে কুত্তার স্বভাব হলো যেটা খাওয়ার জিনিস ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না ওইটাও খায়। বড় বড় মানুষ তুমি দুনিয়া কামাও, কিন্তু মনে রাখো তোমার দুনিয়ার মধ্যে দুই রকম মাল আছে, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি যেটা খাওয়া যায় ওইটাও খাও, যেটা খাওয়া যায় না হারাম ওইটাও খাও, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। তখনই তুমি আমার শত্রু, আমাকে মালিক ভুলে দিবে। শকুন মারা গরুর খবর পাইলে আসমানের উপর খালি চক্কর মারে। কেন? দূরের বন্ধু বান্ধব আপনজন সবাইকে ডাকে, খাওয়ান পাইছি। শিয়াল মারা গরুর গন্ধ পাইলে ডাকতে থাকে হুক্কাহু হুক্কাহু, খাওয়ান পাইছি জলদি আহ। কুত্তার কি খবর? কুত্তার চেয়ে 20 গুণ বড় মারা গরু। কুত্তা জানে লেজটা খাইল পেটটা ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হলো খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই দেখে আরেকটা কুত্তা আসতেছে, খাওয়ারাই খাবে ওদের দৌড়ানি। মানুষ বাবা ইন্তেকাল করেছেন, তুমি বড় ভাই, সব সম্পদ তোমার কাছে। বোন আসছে, রে ভাই আমার অংশ আমারই বুঝাইয়া দে। এমন জালেম বড় ভাই আছে, বোন রে দেয় দৌড়ানি। আছে আছে, এখানে তো নাই, হাবিবপুর তো নাই। ছোট ভাই বলে ভাই আমার অংশ আমারই বুঝাইয়া দে। দেখ ছোট ভাই দৌড়ানি, তো বাবার চিকিৎসার সময় কই আসেনি, মার চিকিৎসার সময় কই আসেনি, এমন আছে ভাগ দিতে দেখছেনি কারবার। আরে আসেনি কথা কর। ডাইনে বামে যারা আছে এদেরকে যারা তাড়ায়া দেয়, ওই কুত্তা যেমন একা খাইতে না পারলেও ডাইনে বামে কাউরে আইতে দেয় না। যাদের এই স্বভাব, পাওনাদারকে আসতে দেয় না, খালি তাড়ায়া দেয়, ওইটার সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। এইভাবে যদি দুনিয়া খাও, তাই দুনিয়া তোমাকে মালিক থেকে বিচ্ছিন্ন করে। বুঝে আসছেন কথা? কয়টার কথা বলছিলাম? যে দুইটা কারণ আমাকে মালিক থেকে বিচ্ছিন্ন করে দেয়। বেশি দেরি হয়ে গেল না, এত কষ্ট দেওয়া যাবে না আপনাদেরকে। আরে আসা না, আমার আর বাঁচা লাগবে না, আল্লাহ বাঁচাই। হ্যাঁ, তাহলে দুনিয়ার যত হাসপাতাল আছে সব মাদ্রাসা বানিয়ে দেন, আল্লাহ বাঁচাই। দুনিয়া একটা সিস্টেমে চলে, আল্লাহ তো বাঁচাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, দুনিয়া এটা সিস্টেমের মধ্যে, এটাকে ব্যবহার কামাইও করতে হবে, সিস্টেমের মধ্যে ব্যবহারও করতে হবে। বলেন না, কামাইও করতে হবে সিস্টেমের মধ্যে। কোন সিস্টেম? দুনিয়ার সিস্টেম না, শরীয়তের সিস্টেমে। খরচও করতে হবে শরীয়তের সিস্টেমে, তাইলে ওই দুনিয়া আমাকে মালিক থেকে বিচ্ছিন্ন করবে না। আমাদের সমস্যা হচ্ছে আমরা কামাইও শরীয়তের বাইরে যাইয়া, খরচও করি শরীয়তের বাইরে যাইয়া, শেষে দেখা যায় এই দুনিয়া এক সময় আমাকে আল্লাহ থেকে দূরে সরায়। আল্লাহ তাআলা দুনিয়ার মহব্বতের কারণে যেন আমি আমার আসল মালিককে ভুলে না যাই, ওই রকম দুনিয়া আমাদের দরকার নাই। ওই দুনিয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখো, যে দুনিয়া আমাকে আমার মালিক ভুলে যায়। সবাই দিল থেকে একটু বলেন না আমিন, বলেন না আমিন।
দোয়াটা শুনে আমিন করছেন না আন্দাজি তালে তালে করছেন? হ্যাঁ শুনছে, তা আবারও মনোযোগ দিয়ে শুনে। আল্লাহ ওই দুনিয়া থেকে পানাহ চাই যেই দুনিয়া আমাকে মালিক ভুলে যাবে। এইবার বলে না আল্লাহ ওই দুনিয়া থেকে পানাহ চাই যে দুনিয়া আমার আখিরাত ভুলে দেয়। বলে না আমি আল্লাহ ওই দুনিয়া থেকে পানাহ চাই যে দুনিয়া আমাকে শরীয়তের বিরুদ্ধে দাঁড় করাতে উদ্বুদ্ধ করে। বলে না আমি আল্লাহ এমন দুনিয়া চাই না, আমরা এমন দুনিয়া চাই না যে দুনিয়া কামাইলে আখিরাত হারাইতে হয়, যে দুনিয়া কামাইলে মালিক হারাইতে হয়। আমরা সব হারাইতে রাজি আছি, মালিক ছাড়তে রাজি না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। যে মাদ্রাসার উদ্যোগে সুন্দর আয়োজন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب العالمين আল্লাহ দীর্ঘ সময় থেকে মালিক দ্বীনে মজলিসে বসেছি, আল্লাহ দ্বীনের কথা বলেছি শুনেছি। আল্লাহ আমাদের আমলগুলো ত্রুটি মুক্ত নয় আমরা জানি মালিক। আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের বরকতে আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বেরাদার আল্লাহ যারা কবরবাসী হয়েছেন মালিক আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ খাস করে আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থা আছেন জানি না মালিক। আল্লাহ যে মা বাবার ওসিলায় আপনাকে চিনেছি মালিক, যে মা বাবার ওসিলায় আপনাকে করি আল্লাহ ওই মা বাবা কবরে শুয়ে আছেন গো মালিক। আল্লাহ সারা জীবন যারা আমাদেরকে পাহারাদারি করেছেন, গায়ে একটা পোকা বসতে দেন নাই, একটা মাছি বসতে দেন নাই, একটা মশা বসতে দেন নাই, একটা পিঁপড়া কাটতে দেন নাই মালিক। ওই মা বাবা আজকে কবরে একা একা, তাদেরকে পাহারা দেওয়া কেউ নেই গো মালিক। তাই তো মালিক আপনার হাতে তাদেরকে সুপর্দ করলাম গো মালিক। আল্লাহ আমাদের আমলগুলোর বরকতে আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর নেক হায়াত ঈমানি জিন্দেগি দান করেন মালিক। মাওলা কারীম আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার নেককার মুত্তাকি বানায় দেন, আল্লাহ ওয়ালা বানায় দেন, জাহিদ বানায় দেন, দুনিয়া বিমুখ বানায় দেন, আবনাউল আখিরাহ আখিরাত ওয়ালা বানায় দেন। আল্লাহ দুনিয়ার মোহাব্বত দিল থেকে আল্লাহ আপনি আমাদের সবার দিল থেকে সরাইয়া দেন আল্লাহ। আল্লাহ দিলের মধ্যে আপনার হাবিবের জিহাদ ফি সাবিলিল্লাহর মোহাব্বত ঢুকায়া দেন আল্লাহ। সব কিছুর মোহাব্বত থেকে এই দিলটাকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমরা কেবল আপনাকে ভালোবাসতে চাই, আপনার হাবিবকে ভালোবাসতে চাই মালিক, আপনার রাস্তায় জিহাদ করাকে ভালোবাসতে চাই মালিক। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। মাওলা কারীম আল্লাহ আমরা যারা হাত উঠাইছি মালিক, দূর থেকে যারা আমিন আমিন বলছেন, আয় আল্লাহ আমাদের সকলের দিলের নেক আরজিগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছেন সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ। যারা অভাবী আছে অভাব দূর করে দেন আল্লাহ। যারা মুসিবতগ্রস্ত আল্লাহ মুসিবত দূর করে দেন আল্লাহ। যে ঘরে অশান্তি বিরাজ করছে মালিক আল্লাহ ওই ঘর থেকে আপনি অশান্তি দূর করে শান্তি নাজিল করে দেন আল্লাহ। মাওলা কারীম আল্লাহ কে কি আর যিনি আপনার দুয়ারে হাত পেতেছে মালিক আমি জানি না আল্লাহ। প্রত্যেকের দিলের নেক আরজিগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। মাওলা কারীম আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে এই সুন্দর আয়োজন
আল্লাহ এই জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ মাদ্রাসাকে সমস্ত রকমের ফিতনা থেকে আপনি হেফাজত করেন, চক্রান্তকারীদের চক্রান্ত থেকে, হিংসুকদের হিংসা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ মাদ্রাসার সমস্ত বাচ্চাদের লেখাপড়ার মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ শিক্ষক শিক্ষিকাদেরকে ইখলাসের সাথে মেহনতের তৌফিক আপনি দিয়ে দেন। আল্লাহ মাওলানা কারীম মাদ্রাসাকে গোটা অঞ্চলের হিদায়াতের মারকাজ বানায় দেন। আল্লাহ আল্লাহ গোটা এলাকাকে আপনার দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ আল্লাহ সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে আজকে যারা মাদ্রাসার জন্য সহযোগিতা করেছেন, অতীতেও করেছেন, ভবিষ্যতে করার ওয়াদা করেছেন, আল্লাহ প্রত্যেকের এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।